এই মুহূর্তে সবচাইতে বড় বড় প্রতিষ্ঠানগুলো মার্কস অ্যান্ড স্পেন্সার, লেভি স্ট্রসের মতন সংস্থা বাংলাদেশের বাজার থেকে কাপড় কিনতো, এরা কিন্তু রাস্তায় বসে পড়বে। তুমি যে ট্রামটা ব্যবহার করেছো, এই আর্থিক দুরবস্থা এক বছর ধরে চলমান পলিটিক্যাল অস্থিরতার জন্য যেখানে গেছে, তারপরে যদি এত বড় ধাক্কা 42% ইকোনমি যদি ধসে যায়, আমি তোমাকে বলছি যাদেরকে তারা পলিটিক্যাল বন্ধু বলছে বকলমে, যাদেরকে বন্ধু ভাবছে তারা পাকিস্তান বা চীন, তারা কিন্তু বাঁচাতে পারবে না। শুধু পলিটিক্যালি এটাই সত্য। একদম একদম বাঁচাতে পারবে না। শুধু তাই নয়, এই মুহূর্তে বাংলাদেশ থেকে মোহাম্মদ আবু আবিদ রয়েছেন এবং ভারতের যারা অতিথিরা তাদের কাছেও আমি যাব। মোহাম্মদ আবু আবিদ, আমি ঝন্টু বড়াইকে শুধু একটু কারেক্ট করি। আপনি বলছিলেন যে হ্যাঁ, আমারও একটু মনে হচ্ছে অমানবিক। ভারত সরকার খুব স্পেসিফিক্যালি বলে দিচ্ছে। ভারত সরকার বলছে ঝন্টু বড়াইকে যে আমরা লেভেল প্লেইং ফিল্ডে চলে এলাম। মানে এতদিন ধরে নিন ঝন্টু বড়াইকে আপনাকে আমি প্রচুর সুবিধা দিচ্ছিলাম, খাবার দাবার সব কিছু দিচ্ছিলাম, আর তার বদলে আমার যখন প্রয়োজন হচ্ছে বা আমাকে আপনি কিচ্ছু দিচ্ছেন না, উল্টে আপনি পেছন থেকে বলছেন না ভারত আমার শত্রু। ক্যাসে চলেগা এসে? মোহাম্মদ আবু আবিদ, বন্ধুত্ব একতরফা হয় না, যুদ্ধ একতরফা হয় না, বদমাইশি একতরফা হয় না, কিন্তু যেটা হয় তা হলো টানা উস্কানি দেওয়া। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়ে মোহাম্মদ ইউনূস সেই উস্কানিটা দিয়ে বোধহয় আপনাদের ইকোনমিটাকে ধসিয়ে দেওয়ার দায়িত্বটা নিয়েছেন। এটা কি আপনি মানেন?